তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো গাইজ, এই এক মাস ধরে তোমরা দেখছো একটাই খবর, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো আর ইউটিউব বলো, যে নিট প্রোটেস্ট আন্দোলন যেটা হচ্ছে যন্তর মন্তরে, যেখানে স্টুডেন্টরা এতদিন ধরে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে লড়াই করছে, আন্দোলন করছে। তাদের একটাই কথা, এই যে এত বড় এক্সাম, নিট এক্সাম, ডাক্তারি এক্সাম, এটার পেপার কিভাবে লিক হতে পারে। স্টুডেন্টদের এই মানসিকতা নিয়ে খেলা কি তাদের উচিত, বা এইটা করা কি ঠিক হচ্ছে? এইটার দাবিতে এই যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইয়ার ইস্তফায় তো চাওয়া হচ্ছে। শুধুমাত্র এই নিটের পেপারেই লয়, আরও অনেক বড় বড় এক্সামের পেপারও কিন্তু লিক হয়েছে। তো এটা কেন হচ্ছে? আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি এতটাই মানে নিচু মানের যে লিক হয়ে যাচ্ছে, ছেলেদের মানসিকতা নিয়ে খেলা হচ্ছে? সেখানে সুনাম স্যার 26 দিনের থেকেও বেশি এখনো পর্যন্ত না খেয়ে এই শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করার জন্য অনশনে আছে। আবার এই প্রতিবাদ করে যখন স্টুডেন্টরা আন্দোলনে নামছে, তখন তাদের উপরে পুলিশ দ্বারা লাঠিচার্জ করা হচ্ছে। এটি কি স্টুডেন্টদেরকে মারা হচ্ছে, আরও নানাভাবে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদেরকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এটাই কি আমাদের দেশ? এটাই কি আমাদের দেশের স্টুডেন্টদের মর্যাদা, যে একটা এক্সামের জন্য এরকম হচ্ছে? আরে কিভাবে একটা পেপার লিক হতে পারে? এত বড় এক্সামের পেপার কিভাবে? এটা কি দেখা উচিত নয়? এটা অবশ্যই দেখা উচিত। একটা স্টুডেন্ট কত চেষ্টা করে, কত পড়াশোনা করে তার প্রথমবারে পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়, মোটিভেশন থাকে তাদের মধ্যে, কিন্তু তারপরে যখন এটা ক্যান্সেল হয়ে যায় বা আরও রিভাবে করার কথা বলা হয়, তখন তাদের মধ্যে কি আর ওই মোটিভেশনটা থাকবে? তো এই ব্যাপারটা অবশ্যই ঠিক করা উচিত। এটা আমার মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেকটাই ঘাটতি আছে। যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা প্রার্থী। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট তো করবেই, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই একটা কমেন্ট করবে।